এক সিস্টেমে ধরে। তো তারা আপনাকে প্রশ্ন করে, ও ভাই কোরআনে নবী এক, কোরআনে নবী এক, মক্কায় মদিনায় আল্লাহ এক, সব এক, মাজার চারটা কেন? আপনি তারা বলেন কোরআনে আল্লাহ এক, নবী এক, সব এক, তোরা এক এক জায়গায় কেউ কেন হাত বাঁধস? কথাটা বুঝে দেবেন ভাই? কত ধরনের মূর্খতা মনোযোগ। যেমন আমরা ধরার জায়গা নির্ধারণ করলাম জামাতে সাহাবা দিয়ে, আর তারা জামাতে সাহাবাকে দলিল মানে না, এজন্য তাদের ধরার জায়গাও নির্ধারিত। এবার প্রশ্ন ধরলাম, ধরার পর রাখবো কোথায়? তিনি কুফার বড় ইমাম ছিলেন, তিনি নামাজে হাত তুলতেন না, শুধু তাকবীরে তাহরিমার সময় হাত তুলতেন না। এক পাবলিক একদিন ওই আমাদের লামাজাবিদের মতো বাংলা, এখন তো বাংলাদেশে 4-5টা চিঠি বাংলা বই পড়লেন, ইউটিউবে 2-4 জনের লেকচার শুনে নিলেন, গুগলে 3-4টা আর্টিকেল পড়ে ফেললেন, সূরা ফাতিহা পড়লে এমন অশুদ্ধ তিলাওয়াত করে যে মরা গরু উঠে দৌড় দিবে। কিন্তু দেখবেন তিনি ইউটিউবে 4-5-6টা লেকচার শুনে তিনি এখন অনেক বড় শায়েখ। ওখানে আমি কুমিল্লাতে গেছি, এই কুমিল্লা নিয়েতে, এই যে লালমাইতে, ওখানে যাওয়ার পর ওই এলাকার আরো ওলামা ইকরাম এসেছেন যে হুজুর আবরার সাহেব, আমাদের এলাকার এক সিএনজি ড্রাইভার আছে যিনি আপনার সাথে বাহাস করতে চান। আমি বললাম ভাই এই লোকে আমি বাহাস করে আমি জীবনে পারতাম না, ব্যাপারটা বুঝেন। তো এক সাধারণ পাবলিক একদিন ইব্রাহিম নাখাই তাদের সবচেয়ে বড় আলেম জিনাইতেছে, ইয়া ইমাম লিমান তাফা ইয়াদাইহি ফিস সালাত ওয়া ক্বাদ রাওয়া ওয়াইল ইবনে হুজর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাফা হিনা রাকা ওয়া হিনা রাফা রাসাহু মিনার রুকু। প্রশ্নটা বুঝেন। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় আলেম। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করতে, তো ইব্রাহিম ব্যাপারকে হাত তুলো না কেন? ওয়া ক্বাদ রাওয়া ওয়াইল ইবনে হুজর, অথচ ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা রাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করেছেন তখন হাত তুলেছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা তুলেছেন তখন হাত তুলেছেন। আপনি কেন তুলেন না? প্রশ্ন করেছে হযরত ইব্রাহিম নাখাইকে যে আপনি কেন তুলেন না, অথচ ওয়াইল ইবনে হুজরের হাদিসে তো আছে। দেখেন ওয়াইল ইবনে হুজর ছিলেন মদিনার বাইরের সাহাবী, জমিদার ছিলেন। মদিনায় এসে কয়েকদিন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন, নামাজ পড়ে চলে গিয়েছেন। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাল আহাদ দিন রাতের খাদেম। তো ইব্রাহিম নাখাইকে যখন এই প্রশ্ন করেছে ওয়াইল ইবনে হুজরের হাদিসে আছে হাত তোলার কথা, আপনি কেন তুলেন না? ইবনে মাসউদ যে হযরত ইব্রাহিম নাখাই যে জবাবটা দিয়েছিলেন সেই জবাবটাই শোনানো আপনাদেরকে আমার মাকসাদ। হযরত ইব্রাহিম নাখাই জবাব দেন, ইন রাআ ওয়াইলুন মাররা। এটা ভালো করে বুঝেন। হযরত ইব্রাহিম নাখাই জবাব দেন, ইন রাআ ওয়াইলুন মাররা। যদি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে একবার করতে দেখেন, বুঝেন, ইন রাআ ওয়াইলুন মাররা, যদি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হাত তুলতে দেখেন, ফাকাদ রাআ আব্দুল্লাহ 50 মাররাতান আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররা। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একবার তুলতে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে 50 বার না তুলতে দেখছেন। ওয়াইল ইবনে হুজর যদি একবার তুলতে দেখেন তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ 50 বার না তুলতে দেখেছেন। আমি লম্বা সময় নেব না, হুজুর চলে আসবে। আমি শুধু যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমি এমনি আলোচনা, শাস্ত্রীয় আলোচনা করছি না, শুধু আপনাদের জনসাধারণ মাথার ভিতর এই কথাটা আমি প্রবেশ করাতে চাচ্ছি যে নবীর আমল জানতে হলে মাধ্যম কারা। বড় আস্তে হইল, নবীর আমল জানতে হলে মাধ্যম কারা। আরেকটা ইখতিলাফের বিষয় বলি, যেমন ধরেন নামাজে যখন আমি দাঁড়াইলাম আল্লাহু আকবার, এখন তো মারামারি করতে করতে নাই যে এনে বাঁধবো না, এনে বাঁধবো না, এনে বাঁধবো, ওরে বাবা আমাদের মাটির নিচে বাঁধি, এমন অবস্থা যে আমাদের নামাজই জান, আমাদের নামাজই কি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, এই আলোচনা করে 1 নাম্বার আমরা নামাজে হাত ওই জায়গায় বাঁধতে চাই যেখানে বেঁধেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যেখানে বাঁধছেন সেখানে আমাদের বাঁধার দরকার আছে না নাই? আর আসতে ফক্কা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় নামাজে হাত বাঁধছেন সেই জায়গায় আমাদের বাঁধার দরকার আছে না নাই? আল্লাহ নবী কিনা বাঁধছেন না কোনো বাঁধছেন না কোনো বাঁধছেন? আমি দেখছি অলিপুরি সাহেব, মোস্তাকুল নবী সাহেব, রেদাউল করিম জালালি সাহেব, কারা আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বেঁধেছেন দেখেছেন কারা? আর আসতে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
এখানে বুকের উপর বাঁধতেন, সাহাবায়ে কেরাম বুকের উপর হাত বাঁধতেন কি বাঁধতেন না? না, আরো আসতে দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জায়গায় এইভাবে হাত বাঁধতেন, সাহাবায়ে কেরাম বাঁধতেন কি বাঁধতেন না? অথচ 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 একজন সাহাবীও নামাজের বুকের উপর হাত বাঁধেন। পুরুষ সাহাবী, মহিলার কথা না, পুরুষ সাহাবীর কথা বলতেছি। অথচ একজন পুরুষ সাহাবীও নামাজের বুকের উপর হাত বাঁধেন। নামাজের বুকের উপর হাত বাঁধেন। এবার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজের বুকের উপর হাত বাঁধতেন, সাহাবায়ে কেরাম বাঁধতেন না? অথচ একজন সাহাবীও বাঁধেন। বলেন দলিল কি? দলিল তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠা। তিরমিজি শরীফের আমাদের হিন্দুস্তানি নুসখা যেটা, এই হিন্দুস্তানি নুসখার 59 নম্বর পৃষ্ঠা, আর শেখ আহমদ শাকিরের তাহকিক করা নুসখার 253 নম্বর হাদিস অনুযায়ী আলোচনা পাবেন। ইমাম তিরমিজি আলাইহি রাহমা লম্বা আলোচনা করেছেন। হযরত হুল রাদিয়াল্লাহু আনহু হাদিস এনেছেন। হাদিস এনে বলেন, ওয়াল আমালু আলাইহি عند أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين ومن بعدهم يرون أن يضع الرجل يمينه على شماله في الصلاة، فرأى بعضهم أن يضعهما فوق السرة، ورأى بعضهم أن يضعهما تحت السرة، وكل ذلك واسع عندهم. إمام الترمذي رحمه الله فتح حديث نجل كان رسول الله صلى الله عليه وسلم يؤمنا. حضرت هل رضي الله عنه বলেন كان رسول الله صلى الله عليه وسلم ইয়াউম্মুনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদের ইমামতি করিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন আমাদের ইমামতি করিয়েছেন, কিভাবে করেছেন? উনি বলেন ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তার ডান হাত দিয়ে বাম হাতকে ধরতেন। বুঝেন, নামাজে তার ডান হাত দিয়ে বাম হাতকে ধরতেন। দেখেন আমার বাড়ি আপনারা নিন থেকে বেশি দূরে নাই, অন্তাকে রামদাকে গান ফাড়ি দিল আমার বাড়ি, অথবা ইবাদি বাইপাস হইয়া দুরান্তি রোডে রাবাবিল ফাড়ি দিল আমার বাড়ি। এবার আমরা রাজা গই, আমরা খানাই গান, আমরা আঙ্গুল থেকে লইয়া এই ফুরাটারে আট হই। আপনার এলাকা এটা ফুরারে আট হই না, আমার মাথায় না দেখি। আচ্ছা, এবার আসাইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ডাইন হাতে বাম হাতের উপর রাখতা। হাদিসে শুধু এত কিছু হয়ে যায়, কিন্তু এখন তো ডাইনার তো সারা, বুঝবা, ডাইনার তো সারা, বাউয়ার তো সারা। এখন ডাইনাতের কোন হাতে, ডাইনাতের কোন অংশে, বাম হাতের কোন অংশের উপর রাখতাম, বুঝতা? হাদিস আছে ডাইনা হাতে বাম হাতের উপর রাখতাম নবী। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, আমি ডাইনাতের কোন অংশ, বাম হাতের কোন অংশের উপর রাখতাম? এবার প্রশ্ন হলো, আমি রাখতে হবে ওই জায়গায় যেখানে রেখেছেন আল্লাহর নবী। এবার প্রশ্ন হলো, আল্লাহর নবী ডান হাতের কোন অংশকে বাম হাতের কোন অংশে রেখেছেন? রেখেছেন কারা? দেখেছেন কারা? এই দলিল এখানে মূল টেস্টটা লাগে। এখানে আমরা বলি নবী ডান হাতের কোন অংশ বাম হাতের কোন অংশে রেখেছেন, এটা দেখেছেন সাহাবী। আর সাহাবীদের একজন সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী ডান হাতের কোন অংশ বাম হাতের কোন অংশের উপর রেখেছেন? ওটা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দেখছেন না? মাত বুঝবা, খুব মনোযোগ দিয়ে বুঝবা। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন কি দেখছেন না? এবার আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু খুব বুখারীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিবাতিন ইয়াদিহিল ইমনা, তার ডান হাতের পেট দিয়ে বাম হাতের কফ, বাম হাতের কবজি ধরতেন। যেমন আমরা ডান হাতের কবজি দিয়ে, ডান হাতের পেট দিয়ে বাম হাতের কবজি ধরি। এই লামাজানি গোষ্ঠী জামাতে সাহাবার আমলকে দলিল মানে না, জামাতে সাহাবার থেকে বেশি হাদিস বুঝে। এজন্য বলবেন ভাই বাক্য কোথায়? এইটা পরে হাদিসে আসছে ডান হাতকে বাম হাতের উপর রাখবে কোথায়? দেখি তো, তুমি নবীজির আমল থেকে আমাকে দেখাও। তুমি যদি সাহাবার আমলকে দলিল না মানো, নবীজির আমল থেকে দেখাও। দেখাতে পারে না। এজন্য আপনি একদিন তাকওয়া মসজিদে পরীক্ষা করার জন্য যাইবেন। যদি আমার কথা মিথ্যা মনে হয়, একদিন তাকওয়া মসজিদে পরীক্ষা করার জন্য যাইবেন, লামাজাবি হওয়ার জন্য না। অথচ আমার কথাগুলো সত্য বিশ্বাস না হলে এলাকার থেকে একজনকে পাঠাইবেন, দেখবেন তারা যখন নামাজ দাঁড়াইব, একজন কেউ আমাদের মতো এইভাবে হাত দেন, এইভাবে বাঁধে। আমি এক জায়গায় দেখাইছি এরকম, পরে ইউটিউব থেকে ছবি কাপ করে এরা দিছে যে রেজাউল করিম আব্বাস সাহেব নামাজকে ভেঙে করেছেন। আচ্ছা দাঁড়, সেদিকে যাচ্ছি না, বাই বাই দিলে পুরোটা ভিডিও দিয়ে ছবি ছাইলেন না, আমার হৃদয় জ্ঞানী খবরের না। মনোযোগ দিয়ে শোনেন, তাদের একজন দেখবেন এইভাবে হাত দিয়ে এখানে এইভাবে ধরে, আরেকজন এইভাবে ধরে, আরেকজন এইভাবে ধরে।